বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির একটি গ্রন্থ হইতে কিছু আলোচনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতি যে গ্রন্থটি লিখেছেন সেই গ্রন্থটির নাম হইলেন শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফাতকে উদ্ধার। এই গ্রন্থ হইতে যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হইলেন মারিফত কেন এবং কি জন্য, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন মারফত কেন, মারফত কি এবং কি জন্য। তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। মারিফাত শব্দ আসছে আরাফা থেকে, যার অর্থ আল্লাহকে চেনা। আর আল্লাহকে চেনা ফরজ, আত্মশুদ্ধি লাভ করা যেহেতু ফরজ, সেহেতু এলমে তাসব বা মারফাত শিক্ষা করাও ফরজ। আর কিতাবি জ্ঞান দ্বারা কখনো আল্লাহকে পাওয়া যায় না। মারিফাত বোঝার জন্য আপনাদেরকে ঐতিহাসিক একটি সত্য ঘটনা বলিব। আপনারা সকলেই মনোযোগ সহকারে শুনুন। এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝবেন পীর কেন এবং কি জন্য এত দরকার। এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আপনারা বুঝবেন পীর কেন এবং কি জন্য এত দরকার। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই আগে শরীয়তের মহা আলেম, পণ্ডিত, মুহাদ্দিস ছিলেন, যার খেদমতে ছিল ওই জামানার বিজ্ঞ 200 মুফতি মাওলানা। একদিন উনার কাছে দয়াল হজরত শামস তাবরিজি রহমতুল্লাহ একদিন আসলেন আর দেখেন যে রুমি জোহরে নামাজ শেষ করে কোরআনের তাফসির করিতেছে। তখন পাগল শামস তাবরিজি বললেন, কি পড়ো? এইসব উত্তরে রুমি বললেন, ওই পাগল, এইগুলো হলো আমার জীবনের সঞ্চয় মহামূল্যবান হাদিস ও কোরআনের তাফসির, যা তুমি কখনো বুঝবে না বা জানবে না। শোনো, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি বসে এই কিতাবগুলো পাহারা দাও। পরে রুমি এসে দেখে ওনার কিতাবগুলো আগের জায়গায় আর নাই। তখন পাগলকে প্রশ্ন করলো। পাগল দয়াল শামস তাবরিজি বললেন, যা আমি বুঝি না তা সামনে রাখি না, তাই ওই কূপে আমি সব কিতাব ফেলে দিয়েছি। এই কথা শুনে রুমি প্রায় তাকে মারার উপক্রম করে বলে, তুমি করছো কি? আমার সারা জীবনের কামাই এই মহামূল্যবান হাদিস ও কোরআনের তাফসির তুমি এক নিমেষে পানিতে ফেলে দিলে। রুমির এমন কথাই দয়াল পাগল উনাকে কূপের সামনে নিয়ে যে পাগল নিজে পানি ভর্তি কূপে নামি আর পানিতে না ডুবে বেশে আছে, আর একটা একটা করে সেই কিতাবগুলি পানি থেকে তুলে রুমির হাতে দিচ্ছে, অথচ সবগুলি ছিল একেবারে শুকনা। এই আজব কাণ্ড দেখে রুমি তো অবাক। সে আগের বই শুকনা, আবার পাগল পানিতে ভাসছে, ডুবলো না। উনি বললেন,
এটা আপনি কি দেখালেন? পরে পাগল বলল, রুমি, এবার শুনো, আমি যা জানি তুমি তা জানো না। তখন রুমি বুঝতে পেরে উনার পায়ে পড়ে যান আর উনার প্রেমে পাগল দিওয়ানা হয়ে মুরিদ হন। যে মাওলানা রুমিকে আলেমদের আলেম বলা হয়, কোন আলেম উনার সামনে কোরআন হাদিস নিয়ে কোনো একটু তর্ক করার সাহস পেত না। তাই মাওলানা রুমি বিখ্যাত মঞ্চবিতে বলেছেন, আমি যতক্ষণ পর্যন্ত আসল রুমি হতাম না, যদি আমি আমার দয়াল পীর পাগল শামস এই তাবরিজি রহমতুল্লাহ আলাইহির গোলামি না করতাম। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।